তসলিমা নাসরিন বলছে যে কোরআনের মধ্যে বৈষম্য করা হয়েছে। কি বৈষম্য? ছেলে মেয়ে দুটো জন্ম নিয়েছে, ছেলে মেয়ে, বাবা মা মারা গেছে, এখন তো জমি জায়গা যখন বন্টন করা হবে তখন মেয়ে পাচ্ছে এক আর ছেলে পাচ্ছে ডবল। এটা কোরআনের বৈষম্য। মানে কোরআন এটা ভুল করেছে, উনি বলতে চাইছে নারী পুরুষ সমান অধিকার দিতে হতো। আচ্ছা মেয়েরা, আপনারা একটু ভালো করে শুনুন, আপনার বিষয়টা আপনারাও বুঝতে পারবেন যে আরে আমাদেরকে কেন এত জমি কম দেওয়া হচ্ছে, আমাদেরকে এত অর্থ সম্পদ কম দেওয়া হচ্ছে, আর আমার ভাইরাই সব নিয়ে নিল। মেরাজ ভাগ করে যেটা আপনি পাচ্ছেন সেটা আপনার অধিকার, এটা কোরআন বলছে। আচ্ছা সাধারণ একটা যুক্তিতে আপনাকে বলছি। প্রথম প্রশ্ন হচ্ছে, মাল পৃথিবীতে আল্লাহ দিল কেন? এই যে মাল দিয়েছে আল্লাহ, কেন দিল? পৃথিবীর চাহিদা মেটানোর জন্য আল্লাহ পৃথিবীতে মাল দিয়েছে। যে যেই রকম মাল বহন করতে পারবে, যার যেটা প্রয়োজন রয়েছে আল্লাহ তাকে সেরকম ভাবে মাল দিয়েছে। এখন মনে করুন যে আপনার দুইটা ছেলে রয়েছে, একটার বয়স 10 বছর আর একটার বয়স 25 বছর, দুজন খেতে বসেছে। এখন আপনার বড় ছেলেটা 250 গ্রাম থেকে হাফ কিলো মাংস খেতে পারবে, 25 বছর বয়স যুবক ছেলে খেতে পারবে। এখন 10 বছরের ছেলেটা যদি এখন বলে আমিও নিব 250 গ্রাম হাফ কিলো মাংস, হবে কি? তার 2 পিস খেলে শেষ। তাহলে আল্লাহ পৃথিবীতে মাল দিয়েছে, যার যেমন চাহিদা আল্লাহ তাকে সেই রকম মাল দিয়েছে। এবার চলুন, নারী এবং পুরুষের ভিতরে যদি এইরকমই যদি প্রশ্ন উঠে থাকে ভাই বন্ধুর উপরে যে কোরআন এটা ভুল করেছে যে মেয়েদেরকে দিয়েছেন এক এবং ছেলেকে দিয়েছে ডবল, তাহলে আপনি সাধারণ সূক্ষ্মভাবে একটু আপনারা বিবেচনা করুন, ব্রেনটা একটু খুলে রাখুন। এখন যে কথাটা বলছি, আমার আব্বা মা মারা গেল, আমরা 2 ভাই বোন মনে করুন, এখন আমাদের জমি জায়গা রয়েছে, বন্টন করব। তো এখন যদি প্রশ্ন করা হয় কেন তুমি ডবল নিবা, তো কোরআন বলছে আমি তোমার ভাইকে এই জন্যই ডবল দেব যে তার খরচা অনেক বেশি, তার চাহিদা বেশি আর তোমার চাহিদা কম। আচ্ছা কি চাহিদা কম? এক, আমি বিয়ে করলাম একটা মেয়েকে, আমার বোনের বিয়ে হলো একটা ছেলের সাথে। আমার বোনটা ও শ্বশুর বাড়িতে গিয়ে আমার দুলা ভাইকে বলবে তেল নিয়ে এসো, খাবার নিয়ে এসো, পঞ্চ নিয়ে এসো, তেল লাগবে, ওষুধ লাগবে, মানে যাবতীয় আমার বোনের দায়িত্ব কার হাতে? আমার দুলা ভাইয়ের হাতে। আমি যেই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছি এ আমাকে বলছে তেল লাগবে, খাবার লাগবে, ওষুধ লাগবে, কাপড় চোপড় লাগবে। তাহলে একটা মেয়ের দায়িত্ব এখন আমার হাতে ডবল পড়ে গেল, আমার বোনের খরচ কমে গেল, আমার খরচ বেড়ে গেল। কোরআন বলছে তুমি ডবল রাখো, মাল তোমার বেশি প্রয়োজন। 1 2 কথাগুলো বুঝে আসছে গো? আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে নাকি? তাহলে একটা বুঝলেন। চলুন দ্বিতীয় নাম্বার, আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার মায়ের মনে করুন একটা বান্ধবী ছিল, অথবা আমার আব্বার একটা বন্ধু ছিল। আমার আব্বার বন্ধু যদি আমার আব্বাকে স্মরণ করে একবার যদি আমাদের বাড়িতে ঘুরতে আসে, তো ও যদি আমার বন্ধু যদি বলে আচ্ছা ওর বাবার বাড়ি আর যাবো না, ওর বোনের বাড়িতে যাবো, এটা হবে না? আমার বাড়িতে আসবে, আমার বোনের বাড়ি কিন্তু বেড়াতে যাবে না, আসবে কার বাড়ি? আমার বাড়ি। তাহলে কোরআন বলছে তোমার বাবার যে বন্ধুগুলো ছিল, তোমার মায়ের যে বান্ধবী ছিল, ওরা তোমার বাড়িতে আসবে, তখন দেশি মুরগা করতে হবে, তো এটার খরচা কে দিবে? ডবল দরকার তোমার। নাম্বার 3, আমার বোনটার বিয়ে দিলাম, বছরে একবার ঈদ হচ্ছে, 2 বার ঈদ হচ্ছে, আমার বাড়িতে আসবে, তাদের জন্য খাওয়ার ব্যবস্থা এখন আমার বাড়িতে 4-5 দিন থাকবে, এদের জন্য খাওয়ার এখন ব্যবস্থা করে দিতে হবে, ভাগনা ভাগ্নিরা আছে, এদেরকে পোশাক আশাক দিতে হবে, 250 টাকা খরচা তাদের পিছনে, এই খরচাটা কে দেবে? কোরআন বলছে ডবল দরকার, মাল বেশি প্রয়োজন। নাম্বার 4, আমার বোনটার যেই বাড়িতে বিয়ে দিয়েছি কোন গ্যারান্টি আছে যে ওই বাড়িতে চিরজীবন থাকবে? হঠাৎ দেখা গেল 1 বছর পরে আমার দুলা ভাইটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, অথবা আমার বোনটাকে তালাক দিয়ে দিল, আমার বোনটা কোথায় যাবে? আমার বাড়িতে আবার ঘুরে আসবে, আমার খরচায় তার জীবন চলবে। যদি 1 বছর বিয়ে না হয়, 2 বছর বিয়ে যদি না হয়, যতদিন বিয়ে না হবে ততদিন তার খরচা এখন আমাকে বহন করতে হবে, আর আমাকে আবার চিন্তা ভাবনা করে আবার দ্বিতীয় একটা বিয়ে দিতে হবে। এই যাবতীয় খরচা এখন আমার হাতে। কোরআন বলছে তুমি ডবল রাখো, তোমার ডবল দরকার। কথা বুঝতে পেরেছেন? তাহলে কোরআনের উপরে যে তসলিমা নাসরিন নাস্তিক কোরআনের উপরে যে বৈষম্য কথাটা বলেছে, তাহলে একেবারে ভুল। আমরা বুঝতে পারি না, আমরা মুসলিমরা খাই, পেশাব পায়খানা করি, চায়ের দোকানে বসে গল্প করে উড়িয়ে দিই। কথা তো ঠিকই গো, কোরআনে মনে হয় আসলে বৈষম্য করছে। চিন্তা ভাবনা গবেষণাই করি না। কোরআন নিয়ে গবেষণা যারা করেছে তারা ইসলাম কবুল করেছে।